বিয়ের পিঁড়ি হোক বা পুজোর মণ্ডপ, পুরোহিত মশাই প্রথমেই জিজ্ঞেস করেন আপনার গোত্র কি। কিন্তু জানেন কি, গোত্র শব্দের আসল অর্থ কিন্তু মোটেই বংশ বা কুল নয়। এর অর্থ ছিল গোয়াল ঘর। ঋগ্বেদের যুগে যেসব মানুষ নিজেদের গবাদি পশু একই গোয়ালে রাখতেন সেই গোষ্ঠীকেই বলা হতো গোত্র। কিন্তু কালক্রমে এটাই দাঁড়ায় বংশ পরিচয় বা লিনিয়েজ। কাশ্যপ, ভরদ্বাজ, বলিষ্ঠ বা বিশ্বামিত্র এইসব ঋষিদের বংশধরেরা নিজেদের আলাদা পরিচয় বজায় রাখতে গোত্র ব্যবহার শুরু করেন। কিন্তু জানেন কি, এর পেছনে ছিল এক গভীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। প্রাচীন ভারতীয়রা বুঝে গিয়েছিলেন যে একই ব্লাড লাইন বা রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হলে জেনেটিক রোগের ঝুঁকি বেড়ে যায়। আজকের মডার্ন জেনেটিক্স যে কথা বলছে তা হাজার বছর আগেই আমাদের পূর্বপুরুষেরা বুঝে নিয়েছিলেন। তাই স্বগোত্র বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল, যাতে পরবর্তী প্রজন্মের জিনগত সুরক্ষা নিশ্চিত করা যায়।